আজকের ট্রাভেল ব্লগে আপনাদেরকে দেখাবো নেপালের সবচেয়ে সুন্দর শহরগুলির মধ্যে একটি ট্যুরিস্ট স্পট পোখরা শহর, যার সৌন্দর্য পৃথিবীর সকল প্রান্তের মানুষকে সর্বদাই আকৃষ্ট করে ভ্রমণ পিপাসু মানুষদেরকে। কাঠমান্ডু শহর থেকে পোখরা শহরে কিভাবে পৌঁছালাম বাস জার্নি করে, তার বিস্তারিত থাকছে আজকের ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম পোখরা শহরের উদ্দেশ্যে। হোটেল কর্তৃপক্ষ সকালবেলা নেপালিদের ফেমাস ব্রেকফাস্ট পোহা খেয়ে বেরিয়ে পড়লাম কিন্তু আমাদের বাসের দিকে। আর আমরা কিন্তু পোহাটা বেশ সুন্দর খেলাম। ভাতটাকে ভেজে কিভাবে বানিয়েছিল বেশ সুন্দরই লাগছিল এই পোহা ব্রেকফাস্টটা খেয়ে। সো ফাইনালি আমরা এখন বেরিয়ে যাচ্ছি। अगर किसी को नेपाल में आना है आपके साथ कैसे कॉन्टेक्ट करना आप बोल दीजिए। हाँ, मेरा उधर उसमें विजिटिंग कार्ड में आपने दिखाया होगा ना, उसमें मेरा नंबर है, डायरेक्ट कॉल करके आएगा। बिना एजेंसी का तो और फायदा रहेगा आप लोगों को। और बेस्ट पैकेज में देता है। आप खुश है ना? हाँ ठीक, यस ठीक है कि खुश है? হ্যাঁ খুশ তো আমি নাম্বারটা দিয়ে দিব আমার ডেসক্রিপশনে। আপনারা চাইলে যারা নেপাল ইন্ডিয়া থেকে যারা নেপালে আসতে চান তারা ডিরেক্ট এখানে এসে এনার সাথে কন্ট্যাক্ট করে নিলে আপনাদের সব কিছু ঠিকঠাকভাবে ঘুরিয়ে দিবে। এজেন্সি ছাড়া আসলে অনেকটাই ভালো হবে, আপনাদের অনেকটা টাকা সেভিংস হবে, সেই টাকা দিয়ে এখানে অনেকটা বেশি ঘুরতে পারবে। চলো এখন আমরা বাসটা ধরে নেব। আমাদের এখন হচ্ছে 210 কিলোমিটার মতো জার্নি হবে এখান থেকে, এই কাঠমান্ডু থেকে পোখরা। তো চলুন দেখাচ্ছি কি হয়। আমরা যেহেতু এজেন্সি ধরে এসেছিলাম তাই আমাদের বাসটা ঠিক করে দিয়েছিল এজেন্সিরাই। আপনারা চাইলে এখানে এসেও বাস করে নিতে পারেন। সো ফাইনালি আমরা বাসে উঠে গেছি, আমাদের বাস ছেড়ে দিয়েছে। আর বাসের ডেকোরেশনটা ঠিক এরকম এসি বাস। চলুন জার্নিটা উপভোগ করতে থাকুন। 7:51 বাজে। তো কতক্ষণ পৌঁছাতে টাইম লাগছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, শেয়ার করছি। আর হ্যাঁ, যারা যারা নেপালে আসার আগের পার্টগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, কারণ আগের পার্টগুলো দেখলে এই ভিডিওর সাথে লিঙ্ক করতে আপনাদের অনেকটা সুবিধা হবে। তবে যাই বলুন, নেপালে এসে বাস জার্নি করার একটা আলাদা অনুভূতিই কাজ করে। চারিদিকে পাহাড় যেন তার গাছপালা সবুজের চাদরে ঢেকে রেখেছে। আমরা যেহেতু আগস্ট মাসের সময় গিয়েছিলাম, এই সময় অতিরিক্ত বৃষ্টির জন্য রাস্তার পাশে ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছিলাম। আর এই ল্যান্ডস্লাইড কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা চোখের সামনে না দেখলে বোঝাই যায় না। যদিও বা ল্যান্ডস্লাইড সম্পর্কে অনেক দেখেছি ভিডিও, কিন্তু যখন চোখের সামনে এইরকম দেখলাম সত্যি একটা আলাদা অনুভূতিই কাজ করছিল। আজ চোখের সামনে দেখে সত্যি ভিতর থেকে আতঙ্কিত লাগছিল। তারপর আস্তে আস্তে এইরকম ছোট ছোট শহর, এইরকম গাছপালা, এইরকম পরিবেশ দেখতে দেখতে যখন বাস জার্নিটা করছিলাম, সত্যি একটা ভয়ঙ্করের মধ্যেও একটা আলাদা অনুভূতি কাজ করছিল। তারপর আস্তে আস্তে এইরকম একটা পরিবেশের মধ্যে আমাদের বাসটা দাঁড় করিয়ে দিল ব্রেকফাস্টের জন্য। তো ফাইনালি আমাদের আর একটা স্টপেজ দিল, ওখানে দাঁড়াচ্ছি। তো আমরা এইখান থেকে মোমোস অর্ডার করলাম। তো এখান থেকে মোমোসগুলো খেয়ে নেবো। আমাদের মোমোস চলে এসছে। আমরা যেহেতু সকালবেলা খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম, তাই আমরা হাফ প্লেট করে মোমোস অর্ডার দিয়ে দিলাম ফাইনালি। আর এখানকার খাবারের দাম অতিরিক্ত হওয়ার জন্য আমরা কিন্তু টাকাটাকে সেভিংস করার জন্য এই কাজগুলো করছিলাম। খুব
গরম। খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে আজকের বাস জার্নিটা আমার জীবনের একটা সেরা বাস জার্নি ছিল। সত্যি বিভৎস সুন্দর ছিল এই ভিউগুলো, আমার তো ভীষণই সুন্দর লাগছিল। তারপরে আস্তে আস্তে এইরকম ভিউ দেখতে দেখতে আবার একটা গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে আমাদের বাস এরকম মাঝে মাঝে দাঁড়াচ্ছে, টয়লেট, তারপরে যারা খাওয়ার খেয়ে নিচ্ছে। আর এইখানকার রোদের টেম্পারেচারটা প্রচুর, মানে যত নিচে নামছি গরমটা খুবই লাগছে, রোদটা এমন লাগছে যে তাকাতে পারছি না, আর গাটা মনে পুরোপুরি যাচ্ছে। আমাদের একদম সমতলে যেরকম লেভেলের থাকে রোদটা সেরকমই লাগছে এখানে, অতটা ডিফারেন্স। ব্রেকফাস্ট করার জন্য তো সবাই ব্রেকফাস্ট করে নেব, আমরা সেরকম ব্রেকফাস্ট করলাম না, কারণ এখানকার খাবার অতটা ভালো লাগছে না। তো আমাদের কিছু টিফিন রয়েছে, সেটাই বাসে গিয়ে খেয়ে নেবো আর কি। এইরকমভাবে 2 ঘন্টার অন্তর অন্তর আমাদের বাস কিন্তু দাঁড়াচ্ছিল। যারা টয়লেট করার টয়লেট করে নিচ্ছিল, যারা খাবার খেয়ে নিচ্ছিল। আর রাস্তার পাশে কিন্তু এইরকম ধস, এইরকম পাথর রাস্তার উপর ধসে আছে, আর জিসিবি দিয়ে কিন্তু সারাইয়ের কাজ চলছে। সত্যি এক মানে চোখের সামনে এইরকম দৃশ্য দেখতে পেয়ে অন্যরকম অনুভূতি কাজ করছিল। আমি তো জাস্ট লিটারেলি ভয় পাচ্ছিলাম কিছু কিছু জায়গার এরকম দৃশ্য দেখে। তারপরে অতিরিক্ত ক্লান্তি অনুভব করার জন্য একটা সিটে একাই ছিলাম, আর এইভাবে শুয়ে শুয়ে এইরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। শরীর যতই টায়ার্ড হোক, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের কাছে আমার শরীর যেন ফিকে হয়ে গেছিল। সত্যি এত সুন্দর ভিউ দেখে মনটা জাস্ট জুড়িয়েই যাচ্ছিল। কিছু সময় পথ চলার পর আমরা কিন্তু পেয়ে গেলাম মাহি নদী। মাহি নদীর উপর দিয়ে যে ব্রিজ, আর এই ব্রিজ থেকে পাহাড়ের উপর একটা আলাদা রকমের ভিউ পাচ্ছিলাম। সূর্যের ছটাটা পাহাড়ের উপর পড়ছিল, আর পাহাড়টা যেন চকমকে করে উঠছিল। সত্যি ভীষণই সুন্দর ছিল, চোখের সামনে না দেখলে হয়তো বুঝতেই পারবেন না আপনারা। বাস চলতে চলতে আমরা কিন্তু অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। এত ঝাঁকুনি আর এতটা পথ চলা সত্যি দুষ্কর ব্যাপার। তবে ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেলাম পোখরা। সো ওয়েলকাম টু পোখরা। তো ফাইনালি আমরা পোখরায় পৌঁছে গেছি। আমাদের রিসিভ করার জন্য চলে এসছে। এখন হোটেলে ঢুকবো আমরা। এখানকার হোটেলের ভিউ আপনাদেরকে দেখিয়ে দিব। এই হচ্ছে পোখরার এটা মার্কেট, এটাও বেশ জমজমাট, একটা সিটির মতো আর কি, শহরের মতো। এই সব শহর যেমন পাহাড়ের শহর যেমনই হয়, চারদিকে পাহাড় থাকবে আর মাঝখানে সমতলের মতো। এই হচ্ছে পোখরার মার্কেট। আমাদের লাগেজ ঢুকিয়ে নিলাম এখানে। এই হচ্ছে আমাদের গাড়ি। ये पोखरा का मेन सिटी है ना, मेन पॉइंट बस स्टैंड के लिए मेन पॉइंट ये है। टूरिस्ट प्लेस भी आ रहा है। इसका नाम क्या है? पृथ्वी चौक। পৃথিবী চক। তো এটা হচ্ছে পৃথিবী চক। এটা 4টা মোড় রয়েছে, চারদিকে 4টা রাস্তা রয়েছে। তো এদিকে প্রচুর দোকান রয়েছে, মার্কেট দেখতেই পাচ্ছেন। এই লোকাল মার্কেটগুলো বেশ জমজমাট আর কি। কাঠমান্ডু থেকে পোখরার দূরত্ব 200 কিলোমিটার। এতটা পথ বাস জার্নি করার পর যখন শহরের ভিউটা চোখের সামনে দেখলাম, তখন সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে গেল। এইখানকার শুদ্ধ হাওয়া, এইখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যি মনোমুগ্ধকর ছিল। আর সত্যি যা ভাষায় প্রকাশ করতে পারছি না আমি হয়তো। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। সামনে আমাদের একদম রাস্তার পাশেই রয়েছে হোটেলটা। থ্যাংক ইউ। এই হচ্ছে আমাদের হোটেল ইউরোপিয়া থাকালি। এই হচ্ছে আমাদের হোটেল ভিউ। আর ঠিক আছে, কাঠমান্ডু থেকে আমরা বেরিয়েছিলাম 7:30টার দিকে, আর আমরা পোখরা এসে পৌঁছেছিলাম বিকেল 3টের দিকে। সো ফাইনালি
সো ফাইনালি আমরা রুম পেয়ে গেছি। এখানে 3টা বেড রয়েছে, এটা একটা ভালো জিনিস, এই 3 জনের 3টা বেড। আমাদের হোটেল ভিউটা ঠিকঠাকই ছিল আর বাথরুমটাও ঠিকঠাকই ছিল। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্টে দেখাবো যে আমরা পোখরা সিটির কোথায় কোথায় ঘুরলাম। আর হ্যাঁ, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে।